আমরা সেরি করার জন্য কই আসছি? বৈরাগী করতে। কি কি খাইলাম কত দেখি? হাঁসের মাংস, কালা ভুনা, হুম আর হইলো গোসি মাছ, হুম পুঁটি মাছ, হুম চিংড়ি মাছ, হুম তারপরে হইলো কোয়েল পাখি। হুম। এখন আমি আছি রংপুরের শাপলাতে। আজকে হচ্ছে যে 21 তারিখ, অর্থাৎ 20তম রমজানের সেহরি করার জন্য মুসলিম বাজারে। ওইখানে গিয়ে কি খাচ্ছি আমি জানি না, গিয়ে আপনাদেরকে জানানো হবে। চলুন আগে মুসলিম বাজারে। ওই কি রে, ওই কি রে, মধু মধু। যাত্রা শুরু করে দিলাম শাপলা থেকে। প্রথমে লালবাগ, লালবাগ থেকে দর্শনা হয়ে চলতেছি গন্তব্যের দিকে। আমরা 3 বাইকে টোটাল 8 জন মেম্বার আছি। জানি না এই বাজারটার নাম কি, আপনারাও জেনে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ওই কি রে, হচ্ছে আমাদের তারেক ভাই, তার ছেলে এবং সাকিব ভাই সামনের বাইকে। আরেকটা বাইক আছে সামনের দিকে দেখতেছেন। তো যাওয়ার সময় অনেক মজা হচ্ছিল রাস্তার দিকে, এবং একটু হালকা শীত শীত ভাব ছিল। এই হালকা ঠান্ডাতে অনেক তৃপ্তিদায়ক একটা ফিল পাওয়া যাচ্ছিল। রাতের এই সময়টা বাইকে করে কোথাও যাওয়া আসলে অনেক তৃপ্তিদায়ক, আনন্দদায়ক। বাইকে তেল নিতে হবে, এই কারণে একটা ফিলিং স্টেশনে করি আমরা। এরশাদ মোড়, রানীপুকুর, মিঠাপুকুর, যেটা ফিলিং স্টেশন, মিসাস শাহ ফিলিং স্টেশন, এখানে আমরা এসে পৌঁছায় যাই। এসে দেখি যে মামা এখানে ঘুমাই গেছে। তারপর মজা করে একটু তাদেরকে জায়গায় নিয়ে ঢাকায় তুলি দেওয়া যাচ্ছে না ভাই, ঘুমোচ্ছে ভাই। তেল বিক্রি করবেন না, তেল দিবেন না? 10 টাকার তেল দেন। হ্যাঁ আসলে উনি 20 টাকা নিচ্ছে। শুধু 20 টাকার না, আসলে গাইস উনি নিচ্ছে 520 টাকা। হ্যাঁ তাই তো, খালি 20 টাকা, খালি 20 টাকা তেল দিচ্ছে। আবার আমরা গন্তব্যের দিকে রওনা দিই। রাস্তাটা অনেক সুন্দর ছিল। ইতিমধ্যে আরেকটা বাজার আমরা লক্ষ্য করি। এই বাজারটা অনেকেই চিনে থাকবেন। এখানে হচ্ছে যে মিঠাপুকুরে আল্লাহর যে 99টি নাম সম্মিলিত একটা পিলার আছে সামনের দিকে। এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন কিনা জানি না, এবং বাজারটির নাম কি কমেন্ট করে জানাতে বলবেন না। এই যে সেই বিখ্যাত স্থান, এখানে আল্লাহর 99টি নাম সম্মিলিত একটা চত্বর আছে। অবশ্যই এই জায়গাটির নাম আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি এবং গন্তব্যে চলে আসলাম। এই তো এই তো এই তো মোড়ে চলে আসছি। এখান থেকে নেমে সবকিছু দেখতেছিলাম যে দোকানপাট অন আছে কিনা। মেইন হচ্ছে হাঁসের মাংস খাবো, এখানে হোটেল অন আছে কিনা সেটাই দেখলাম। যে না, দেখলাম যে এখানে 3-4টা দোকান খোলা আছে। তো আমরা দেখে শুরু করলাম যে হাঁসের মাংস, কালাভুনা কোন জায়গাতে পাওয়া যাচ্ছে। লক্ষ্য করুন বাজারটি প্রায় জনশূন্য, তেমন লোকজন নেই। মুসলিম বাজারের এই হলো দৃশ্য। আমরা সর্বশেষ সিলেক্ট করি এই দোকানটিতে, এখানে আমরা খাওয়া দাওয়া করব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখানে হাঁসের মাংস বা কালাভুনা পাওয়া গেল না। এই কারণে এই স্থান পরিবর্তন করা হবে, বৈরাগীগঞ্জ দ্বিতীয় স্থান হবে। তবে এটার জন্য আমাদের ভোটের মধ্যে একজন পাওয়া গেল যে বৈরাগী। যেহেতু এই বাবুটি প্রথম ভোটার এবং বৈরাগীগঞ্জকে সিলেক্ট করে, এবং আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, এই কারণে দ্বিতীয় স্থান বৈরাগীগঞ্জ সিলেক্ট হয়ে গেল। আমরা এখন চলে যাব বৈরাগীগঞ্জে। আবার যাত্রা শুরু আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। তো অন্ধকার ছিল মোটামুটি, এদিকে রাস্তার লাইট তেমন ছিল না। অনেক রাস্তা অতিক্রম করার পরে
আমরা চলে আসছি আমাদের মূল গন্তব্যে। নেমে পড়লাম গাড়ি থেকে। ও বেটা কি খাবে? এটা কি বয়লার লাগাও। হাঁস, কোয়েল পাখি। কোয়েল দুটাও গরম করো, কোয়েল দুটাও গরম করে একটা এই বোতল প্লেটটাই আমাদের সামনে দিবা, ঠিক আছে? না কোনটা স্বাদ লাগতেছে কোনটা? চিংড়ি মাছ। চিংড়ি মাছ। বাবা আপনি তো আপনার তো এটা কি মাছ? হ্যাঁ ফরাদ ভাই কেমন স্বাদ কেমন? সেই মধু নাকি? মধু মধু মধু। কালা কালা, হুম? ওরে 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 কালা কালা কালা। আমরা সেরি করার জন্য কই আসছি? বৈরাগী করছে কি কি খেলাম কত হয়েছে? হাঁসের মাংস, কালা ভুনা, আর হইলো গোসি মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, তারপরে হইলো কোয়েল পাখি। তোমার বয়স কত? 10। 10। ছোট্ট বয়সে সবগুলো রোজা করছে, ঠিক আছে? আর তোমার নাকি ইউটিউব চ্যানেল ছিল আগে, স্টেক খাইছো? কার ভিডিও ইউজ করছিলা? একটা ইউটিউবারের আচ্ছা, কয়টা স্টেক খাইছিলা? 3টা। তিনটা। রিমুভ হয়ে গেছে চ্যানেল। এডিট করতে পারো সুন্দর? হ্যাঁ, কি দিয়ে এডিট করো? ক্যাপকাট, আর কাইন মাস্টার, আর হইলো পিকচার। এটা কি ফোনে এডিট করো সবগুলো? হ্যাঁ, এখন কি করতেছো? এখন ইউটিউব চ্যানেল আছে না? আছে একটা, কি চ্যানেল নাম কি? তার সব গেমার। ওখানে কি গেম দাও? হ্যাঁ, কি গেম আপলোড করো ওখানে? কল অফ ডিউটি, স্টাম্বল গাইস। খাওয়া দাওয়া এবং আড্ডা শেষে বৈরাগীগঞ্জে ফজরের নামাজ পড়ে আমরা রওনা দেই রোবপুরের উদ্দেশ্যে। চলে আসলাম লালবাগে। এখন আমরা আছি খামার মোড়ে। চলে যাচ্ছি বিকুল মোড়ের দিকে। বৈরাগীগঞ্জে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আমি আবার বিকল মোড়ে বাসার দিকে। বেশ ভালোই একটা দিন কাটলো, দিন না রাত্রি কাটলো আর কি, বেশ মজায়। এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার স্বাভাবিক কার্যক্রম চলবে। দোয়া রাখবেন, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। চলে আসছি আমার গেটে। ধন্যবাদ।